সো হ্যালো গাইস, কেমন আছে তোমার সাথে? তো গাইস আজকে আমি খেলছি গ্র্যানি ফোর দ্য রিভিলেন। আর গাইস আজকে আমি এই গেমটাকে স্কিপ করার চেষ্টা করবো। ওকে, তো চলো ভাই বেশি কিছু না বকে এই গেমটাকে স্টার্ট করা যাক। সো ওকে ভাই, গেম স্টার্ট হয়ে গিয়েছে। আর ভাই আজকে না আমি ভাবছি এর কার স্কেপটা করা যাবে। আর ভাই এই গেমের মধ্যে মোড বলতে গেলে দুটো স্কেপই আছে। আর নতুন স্কেপ যদি এসে থাকে তাহলে সেটা আমি জানি না। আর যে নতুন স্কেপ হয় তাহলে আমি সেটাও একবার না একবার করবো, ঠিক আছে? তো চলো ভাই, দরজাটাকে খুলে নিয়েছে। এইখানটায় বুকটা আছে না, বুকটা আমাকে উপরে নিয়ে যেতে হবে। তো হ্যাঁ ভাই, একটা কথা, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, ওকে? আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর যাতে ভাই আমি একটু মোটিভেট হই, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে তো ভাই হবেই না। যদি সাবস্ক্রাইব নাও করো তাহলে লাইকটা অবশ্যই করো, ওকে? তো চলো ভাই, এইখানটা থেকে এবার এইটিকে নিয়ে বইটাকে নিয়ে দিয়ে আমাকে উপরে যেতে হবে। আর এখানে ভাই সাউন্ড হলো না কেন আমি বুঝতে পারলাম না ভাই। প্রত্যেকবার এখানটা সাউন্ড কিন্তু হয়। আর এখানটা বুড়ো বুড়ি কেউ নেই। আর ভাই এখানটা আর একটা কথা, যদি তোমরা না জেনে থাকো এই গেমটা কটা অ্যানিমি আছে ভাই, এই গেমের মধ্যে না মোট 4টে অ্যানিমি আছে, ঠিক আছে? একটা হলো ভাই স্যালেন্ড্রিনা, একটা হলো নসফারাটু মানে ড্র্যাকুলা বড় সড়ো, আর একটা হলো গ্র্যানি, আর একটা হলো গ্র্যান্ডপা, ঠিক আছে? এটাকে করবো কে স্পেস টিপে, এই না বইটাকে ফেলে দিলাম স্পেস টিপে। এবার এইটা আমার লাগবে ভাই, এটা এই রাস্টি এইটা এইখানটাতে লাগবে। এবার দেখো ভাই, নসফারাটু বাচ্চা চলে আসবে। ওই তো ভাই খেপে গিয়েছে ভাই বেটা। আমি বললাম না এখানটা প্রত্যেকবার এরকম করে থাকতাম। এই গেমটা আগেও খেলেছি 3-4 বার, সত্যি বলছি, মানে এখন না, 1 বছর আগে যখন এই গেমটা অনেক বেশি। ওই কোথা থেকে আইসিইউ বললো ভাই? ভাই আইসিইউটা বললো কোথা থেকে আমি বুঝতে পারলাম না। 1 সেকেন্ড, আইসিইউটা কোথা থেকে বললো ভাই? আরে বুড়ি, চারিদিকে ভাই দেখো অ্যানিমিগুলো একবার পুরো একদম খেপেই গেছে ভাই। প্রত্যেক জায়গাতে যেখান সেখান থেকে আসছে। এখানটায় যদি আরও 2টো অ্যানিমি বাড়িয়ে দিত না তাহলে বেশি ভালো হতো। মানে 4-5টা অ্যানিমি ঢুকে দিয়েছে। আর অ্যানিমি মানে গ্র্যানি গেমের মধ্যে আমি এটাই দেখছি ভাই সিস্টেমটা। মানে প্রত্যেক গ্র্যানি গেমের মধ্যে না দেখছি ধীরে ধীরে 1000টা করে অ্যানিমি বেড়ে যাচ্ছে। মানে ক বছর পর দেখা যাবে যে একদম 1000টা অ্যানিমি হয়ে গেছে পুরো মানে একটা গ্র্যানি গেমের মধ্যে। ব্যাপারটা হলো এটা। আর এখানটা স্পেসটাকে ফেলে দাও। আর কোনো জায়গা আমাকে চেক করতে হবে বলে তো আমার মনে হয় না। তো আগে চলো ভাই আমি এই দিকটাও চেক করি। এটা মনে হয় বাইরে যাওয়ার রাস্তা নাকি? ওই নসফারাটু বাচ্চাটা কোথায় গেল? কোথায় আছে নসফারাটু? ও এইখানটা আছে ব্যাটা, ঠিক আছে। আর ওখানটায় তো ভাই সেই চাবিটা আছে। আর আমাকে স্ক্রুড্রাইভারটা খুঁজতে হবে। এই ব্যাটাটা যাক, ঠিক আছে, তারপর আমি কথা বলছি। তো গাইস নসফারাটু এবার এখান থেকে চলে গেছে, কিন্তু ভাই এবার এখান থেকে বুড়ো বুড়ি এরা ভাই এখান থেকে আমাকে যেতেই দেবে না। আমাকে নিজে থেকে এখানটা থেকে পালাতে হবে, নাহলে হবে না। আরে ভাই গেল, খেল খতম ভাই, খেল খতম। আমি ভাবলাম ভাই বেঁচে যাবো, কিন্তু না, খেল আমার হতচ্ছাড়া খতম করে দিল। কিন্তু কোনো চাপ নেই ভাই, আমি এখান থেকে স্কিপ করে ছাড়বো। আর ভাই মারার পর একদম হ্যাঁ করছে হতচ্ছাড়া বদমাস। সো চলো ভাই, আমি এখানটায় আবার ঘুম থেকে উঠে বললাম, ঘুম থেকে কি মোড়ে টোড়ে উঠে পড়েছি ভাই, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর আমি এখানটায় লুকিয়েছিলাম, কিন্তু এবারও কি লুকিয়ে থাকতে হবে নাকি আমি বুঝতে পারছি না। এখান থেকে চলো ভাই, এবার এখান থেকে পালানো যাক। আর এখান থেকে পালিয়ে এইটা মনে হচ্ছে ভাই বাইরে যাওয়ার রাস্তা, হ্যাঁ একদম। তো চলো ভাই আবার বাইরে গিয়ে ওইখানটা ভাই বুড়োটা আছে, বুড়ো হাত থেকে বাঁচতে হবে। আর ওই রাস্টি চেন কাটার দিয়ে এইখানটায় কোনো চেন কাটার সিস্টেম তো লক্ষ্য করতে পারছি না। অনেকদিন পরে খেলছি বলে কি ভাই গেমটা কি করতে না করতে সব কিছু জিনিসপত্র ভুলে গিয়েছি। কিন্তু কোনো চাপ নেই, এই বুড়ো বুড়িটা এখান থেকে আইসিইউ করে যাক। আর বুড়িকে তো আমি দেখতে পেলাম না। চলো ভাই এই সিঁড়ি দিয়ে না মানে মই দিয়ে একবার উপরে উঠে দেখি এখানটায় যদি তেমন কোনো জিনিস তো পাওয়া যায়। ইউটিউবে উপরে ভাই এখানটা মানে আমি নিজে উপরে উঠছি না, ঠিক আছে? এখানে সিনারিও চলে এসেছে, দিয়ে ওই সিনারিও সাহায্যে উপরে উঠলাম আর ক্যারেক্টারটা। আর এখানটায় কি আছে? আই নিড এ হ্যামার। ও আমি এখনো হ্যামার পাইনি। আর এখানটা আমাকে কিছু না কিছু একটা দেবেই। তো চলো এবার আমাকে নিচে যেতে হবে, কিন্তু নিচে যেতে গেলে ভাই বুড়ো কী যে ডায়লগ দিল কি জানি। এবার চলো ভাই এই সাইডে আমি যাই নাকি, এই সাইডে দেখতে দেখতে যাবো যদি কোনো জিনিসপত্র পাওয়া যায়। আর এই বুড়োর নজর খারাপ, তাই আমি কোনো চাপ নেবো না। বুড়ো দেখতে পাবো না আমাকে, তাই আমি ধীরে ধীরে যাবো, চারিদিকটা একদম তল্লাশি করবো, দিয়ে তারপর আমি আবার ঘরের ভেতর যাবো, ঠিক আছে? এইখানটায় এমনিতেও কিছু নেই মনে হচ্ছে ভাই, আমি ফালতু এলাম। আর পুরো একদম বাইরে দেখো, বাইরে একদম গাছে ভর্তি, কিন্তু এইখানটা একদম পুরো জায়গা একদম ঘিরে রেখে দিয়েছে হতচ্ছাড়া বুড়ো বুড়িরা, যাতে আমি বেরোতে না পারি। কিন্তু ওই জায়গাটাকে কেন ভেঙেছে আমি বুঝতে পারলাম না। এই বুড়ো বুড়ি মানে গাড়ি চালিয়ে কি লাভ? ওই জায়গাটাতে দেখলাম ওইখানটাতে একটা মাত্র ওই কাঠের দরজা বানিয়ে রেখে দিয়েছে, মানে যখন গাড়ি এরা বার করবে তখন ওই দরজাটাকে দিয়ে বার করবে। কিন্তু এরা ভাই ভূত মরে গিয়েছে, এরা গাড়ি চালিয়ে কী করবে আমি ওটাই বুঝতে পারছি না। গেমের কী সব লজিক ভাই, গেমের মধ্যে কী সব লজিক বানাই। আর একবার মাত্র ভাই আমি বন্দুকটা পেয়ে যাই, তারপর ভাই কাজটা হবে। কিন্তু বন্দুকটা খুঁজে পাচ্ছি না। এইখানটা দেখে তো বুড়ি নেই তো, বুড়ি বাচ্চা ওইখানটা কিছু একটা আছে, লিভার আছে। আর ভাই এই বুড়ি না যখন তখন এই দিক দিয়ে এলে তোমরা দেখলে
কিন্তু এইখানটায় বেশিরভাগ টাইমে থাকে বুড়ো। এবার দেখলাম ভাই বুড়ি আছে, এর কাছ থেকে পাশ কাটিয়ে যাওয়া যাবে? মনে তো হচ্ছে না যে এর কাছ থেকে পাশ কাটিয়ে যাওয়া যাবে। আর এত খারাপ কপাল না, আমি যদি এখন এই সাইড দিয়ে যাই তাহলে ভাই গেল, আমার খেল খতম। এইখানটায় কিচ্ছু নেই, ঠিক আছে, এইখানটায় কিচ্ছু হবে না। আমি তাড়াতাড়ি করে এইখানটায় যাই, চলো এইখান থেকে বাকি সব কাজগুলো করতে হবে। ধীরে ধীরে এই সাইডে যাব। বুড়ো নেই, বুড়ি নেই ভাই, বুড়ি নেই। বুড়ি কোথাও গিয়ে, ও বুড়ি বাইরে যাচ্ছে না, আবার সে বাথরুমের ভেতর ঢুকবে দেখি। এই হচ্ছে মানে সবসময় বাথরুমের ভিতরেই ঢুকে বসে থাকে, এরা কোনো কাজ নেই। দেখো কোথায় যাচ্ছে, বাথরুম। না ভাই বাঁচলাম, এবার বাথরুম থেকে হতচ্ছাড়াটা বেরোলো, নাহলে হতচ্ছাড়াটা বাথরুমের মধ্যে ঢুকে বসে দেখে আমাকে ভাই। আই থিঙ্ক ভাই কেউ দেখতে পায়নি, বেঁচে গেছি। লিভারটাকে না, লিভারটা কাজ যে বাইরে, আগে যখন বাইরে গেলাম তখনই লিভারের কাজটাকে করে নিতে হতো, কিন্তু কোনো চাপ নেই। আর নসপাউটু উপরে চলে গিয়েছে, কারণ ভাই নসপাউটু বাড়ির মানে ঘরটা উপর। মানে স্যালেন্টিনা বাচ্চারে, স্যালেন্টিনা হতচ্ছাড়া এলে মানে স্ক্রিনটা ঘোরানো সম্ভব হয় না ভাই। একবার যদি আসে তাহলে ভাই আসবে, আমি কি মরলাম। মানে স্ক্রিনটা সরতেই চায় না স্যালেন্টিনা বাচ্চাটা যদি আসে। আর এই লিভারটাকে আমি যদি ওখানটা সেট করে দিই, ওপরের তলায় একটা নতুন দরজা খুলে যাবে, যেই দরজার সাহায্যে আমি অন্য কোনো জিনিসপত্র পাবো। আর বুড়ো তো এখানটা নেই, আমাকে এইখানটা কোথাও লিভার সেট করতে হবে না ভাই, এইখানটা কোথাও লিভার সেট করতে হবে না। দেখি লিভারের সিস্টেমটাকে উঠিয়ে দিয়েছে, কি হয়েছে ভাই এখানটায়? লিভারটা তো ভাই এইখানটায় কোথায় পাওয়া, ওই তো এইখানটায়। লিভারটাকে এইখানটায় সেট করবো, চলো এখান থেকে ডাইরেক্ট পালাবো। আমি এখনও হ্যামার পাইনি। এই দেখো ভাই, এই দরজাটা খুললো, ঠিক আছে, এখানটায় ব্যাস অনেক হয়েছে। এবার এইটাকে সিনারিওটাকে স্কিপ করে দাও। আর এই আমি এই দরজাটার কথাই বলছিলাম, দেখো এই দরজাটা এমনভাবে লাগিয়েছে, এইখানটা আমি যদি হ্যামার দিয়ে ওইসব অত কিছু না করে এইখানটায় হ্যামারটাকে নিয়ে এসে বাড়ি মারি না, এইটা ভেঙে যাবে, তারপর আমি এখান থেকে পালাতে পারবো। কিন্তু মেন ক্যারেক্টার একটু পাগল টাগল আছে, কি আর বলবো, অত কিছু ঘুরবে টুরবে, তারপরে এখানটা এসে ওই মানে কার্সকেপি করবে। মানে একটা আলাদা ওরা মেন ক্যারেক্টারের, যথেষ্ট পাগল মেন ক্যারেক্টার, এত ভালো সুযোগ আছে কিন্তু সুযোগটাকে হাতছাড়া করছে। আর বুড়োটা তো এইখানটা নেই, আমাকে আবার ওই বুড়ো আর এই বুড়ো একবার মাত্র, ওই দেখো বুড়ো দেখে নিয়েছে। আন্ডারগ্রাউন্ড থেকে একবার যদি হতচ্ছাড়াটা বেরোয়, এ হতচ্ছাড়া বাইরে ঘুরে ঘুরে বেড়ায়। আরে বুড়িও আছে রে ভাই, এদের হাত থেকে বাঁচতে কি পারবো নাকি? এরা আমার খেল খতম করে আমি যাই না ভাই। আর ভেতর আমি যে যাই, যদি নসপাউটু থাকে তাহলে তো আমি গেলাম। আর এর হাত থেকে আমাকে মানে হাত থেকে বাঁচতে হবে, কারণ আমি যদি এদের হাত থেকে না বাঁচতে পারি আর যদি আমি উপরে চলে যাই তাহলে ভাই নসপাউটু আমার খেল খতম করে দেবে। তাই এখানটায় একটু অপেক্ষা করতে হবে। মনে তো হলো ভাই এরা দুজন নিজেরা ভুলে গিয়েছে আমাকে। আর ভাই এ ধরনের ভুলে মন, আমি কোন দিক দিয়ে যাচ্ছি এরা ভুলে যাবে। দেখো কাজ দেখো, ভুলে গিয়েছে হতচ্ছাড়া আমাকে। এবার চলো ভাই যাওয়া যাক। এবার আমি উপরে যাব, ধীরে ধীরে উপরে যাব, কোনো চাপ নেই, নিশ্চিন্তে উপরে যাব। তারপর নসপাউটুকে ডেকে আনবো। এইখানটা প্যাডলক কি ফেলেছি না, এখানটা প্যাডলক কি ফেললাম, এইটা রাস্টি প্যাডলক কি, আর একটা জিনিস পেয়েছি। এতক্ষণ ধরে আমি 4টে জিনিস পেয়েছি, ঠিক আছে। এখানটা দেখি তো কিছু যদি থাকে, এখানটা দরকারি জিনিস না ভাই, এখানটা কিছু নেই। আর ভাই এই যে নসপাউটু আছে না, এর হাতের নখগুলোকে দেখো, আছে ব্যাটা এইখানটা নেই, ব্যাটার এইখানটায় থাকা দরকার, কারণ ভাই এর বাড়ি এখানটাতে, মানে ঘর এখানটাতেই। এ হতচ্ছাড়াটা সবসময় এইখানটাতে বসে থাকে। আর একে ওই নসপাউটুকে আমি এমনি তো বাইরে দেখতেও পাইনি। এ হতচ্ছাড়া থাকলে এখানটাতে থাকবে, নাহলে অন্য কোথাওতে থাকার কথা না ভাই। দেখি তো সামলে যাব, এই দরজাটা খুলবে তারপর চলে আসতে পারে, গ্যারেন্টি। এইটা কি চাবি লাগবে এটার জন্য? আচ্ছা এটার জন্য ভাই লাগবে ওয়াইন্ড আপ কি, ঠিক আছে, এটার জন্য ওয়াইন্ড আপ কি আমি দেখবো কোথায় পাওয়া যায়। আর এইখানটা এই ডয়ারগুলোকে আমরা চেক করবো না, আমি জানি এই ডয়ারে কিছু পাবো না। আর দরজা খুলবে কি হতচ্ছাড়া? হ্যালো নসপাউটু নেই ভাই, কোথাও ভাই এর তো এখানটাতে থাকা দরকার, এর ঘর এইখানটা। আর নিচেও এমনিতেও আমি দেখতে পেলাম না নসপাউটুকে, ব্যাপারটা কী হলো ভাই? এখানটাতে নেই, ওকে ঠিক আছে। এই জায়গাটাতে কিচ্ছু নেই, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। এখানটা নসপাউটু যখন নেই তাহলে গেল কোথায়? এখানটাই এই জায়গাটা দেখি তো, এই জায়গাটা আছে কিছু। এই জায়গাটা তো এসে ডোর স্কিপ করার জন্য, কার স্কিপ করার জন্য। আর হ্যাঁ এইটা লাগবে, ডায়মন্ডটা লাগবে আমার বেসমেন্ট স্কিপের জন্য। আমি আজকে যে জিনিসটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে না, আমি সেই স্কিপটাও করবো। আর হ্যাঁ ভাই সাবস্ক্রাইব না করলে করে দাও, ঠিক আছে, সাবস্ক্রাইবটাকে অবশ্যই করো, কারণ ভাই রাত্রেবেলা খেলছি। রাত্রেবেলায় মানে আমার সঙ্গে কী হবে না আমি সেটা নিজেও জানি না ভাই। তো তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইকও করে দাও, ঠিক আছে। এবার ভেতরে যেতে হবে। এবার চলো ভাই স্কিপ করা যাক। হ্যাঁ হচ্ছে না, ব্যাপারটা খেলো এখানে হচ্ছে না কেন? ও এইটাকে ওপেন করতে হবে। এবার হবে ভাই, দেখো এবার হবে। এবার এটাকে একদম ভেঙে
মানে পালিয়ে যাবে, স্কিপ করে দেবে। এখনো হচ্ছে না ভাই, কি হলো ব্যাপারটা? এবার তো স্কিপটা হয়ে যাওয়ার কথা ছিল। এক সেকেন্ড ভাই, আমি কি এখনো কিছু বাদ রাখলাম নাকি এখানটাই এখনো কিছু একটা? ও এবার হবে, আচ্ছা ঠিক আছে, তো এইটাকে এরকম করতে হতো হয়তো। এবার চলো ভাই, এবার স্কিপটা হোক। স্কিপটা এখনো হচ্ছে না, তাহলে কি রাখবো এখনো? ও আচ্ছা ঠিক আছে। তো চলো ভাই, স্কেপ হয়ে গেছে। আমি মানে বুঝতে পারছিলাম না স্কেপটা কী টিপে করবো। বারবার ইটাকে টিপছিলাম, কিন্তু না টিপতে হতো ভাই ডাব্লিউটাকে। তো চলো ভাই, গেম প্লেটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও গাইস। তো বাই বাই গাইস, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে গাইস। প্লিজ গাইস আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। ওকে, তো বাই বাই গাইস, টাটা, বাই বাই।